কতবার আপনি কান্না করেছেন, দোয়া করেছেন, কিন্তু মনে হয়েছে আল্লাহ কি আমার কথা শুনছেন? আপনি কি কখনো ভেবেছেন দোয়ার সাথে সাথে না পাওয়াটা আসলে আপনার ব্যর্থতা নয়, আল্লাহর রহমত? আজকের এই ভিডিওতে আমরা জানব কেন দোয়া দেরিতে কবুল হয় কিংবা অন্যভাবে কবুল হয়। আমরা সবাই জীবনে কিছু না কিছু চাই। কেউ রিজিক চাই, কেউ স্বাস্থ্য, আবার কেউ শান্তি। কিন্তু যখন দোয়ার সাথে সাথে পূরণ না হয়, তখন মনের মধ্যে শয়তান ফিসফিস করে বলে, দেখো তোমার দোয়া আল্লাহ শুনছেন না। কিন্তু না, আল্লাহ সব সময় শোনেন। প্রশ্ন হলো, আপনি কি অপেক্ষা করতে জানেন? আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব। তাহলে কেন সাথে সাথে দোয়া কবুল হয় না? কারণ আপনি ফল চান, আর আল্লাহ চান আপনাকে প্রস্তুত করতে। যা আপনি চান, হয়তো আপনি এখনো তার জন্য প্রস্তুত নন। শিশুকে ছুরি দিলে উপকার নয়, বরং বিপদ হয়। অনেক দোয়া সময় অনুযায়ী পূরণ হয়। আল্লাহ কখনো দেরি করেন না, তিনি ঠিক সময়ে সঠিক জিনিসটা দেন। দোয়া শুধু শব্দ নয়, এটা আদব ও আমলের সাথে সংযুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হারাম খাদ্য গ্রহীতা ব্যক্তির দোয়া কবুল হয় না। সহিহ মুসলিম। তাই দোয়া চাই, সাথে সাথে চাই হালাল রিজিক, পবিত্র জীবন, নিয়মিত নামাজ। তবেই দোয়ার দরজা খুলবে। ধৈর্য শুধু সহ্য করা নয়, আল্লাহর উপর বিশ্বাস রেখে এগিয়ে যাওয়া। কখনো আল্লাহ দেন কষ্ট দিয়ে, যাতে বিশ্বাস শক্ত হয়। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা 153। তুমি হয়তো চাইছো অল্প সুখ, আল্লাহ দিতে চান বৃহৎ নিয়ামত। তুমি ভাবো এটাই ভালো, আল্লাহ জানেন এটা নয়, আরো ভালো আছে। হাদিসে আছে, দোয়ার মাধ্যমে বিপদ দূর হয় বা পুরস্কার সঞ্চিত হয়। তোমার কান্না, তোমার দোয়া আল্লাহর কাছে জমা থাকে। একদিন তুমি অবাক হয়ে বলবে, আমার দোয়া এতদিন ধরে অপেক্ষা করছিল। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বছরের পর বছর দোয়া করেছেন সন্তানের জন্য। কাউকে বলেননি, শুধু আল্লাহকে বলেছেন। শেষমেশ আল্লাহ তাকে দিলেন ইয়াহইয়া আলাইহিস সালামকে। একজন নবী দেরি হয়েছিল, কিন্তু এসেছিল সেরা রূপে। আজ যদি আপনার দোয়া কবুল না হয়, জেনে রাখুন আল্লাহ আপনাকে ভুলে যাননি। তিনি আপনাকে গড়ছেন, পরীক্ষা করছেন, উপযোগী করছেন। তাই দোয়া ছাড়বেন না, কারণ দোয়া শুধু চাওয়া নয়, দোয়া হলো আল্লাহকে পাওয়ার মাধ্যম। যে হাত দোয়ার জন্য ওঠে, আল্লাহ তা কখনো খালি ফেরান না।